নমস্কার, আমার আজকের রেসিপি তেলকই। কই মাছের অনেক ধরনের রেসিপি হয়, কিন্তু তেলকই খুব ফেমাস একটা রেসিপি। অনেক ধরনের পদ্ধতিতে তেলকই রান্না করা হয়। আমি যেই পদ্ধতিতে তেলকই করি, আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2 পিস কই মাছকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। কড়ায় তেল গরম করে নিয়ে কই মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। কই মাছ বেশি কড়া করে ভাজার দরকার নেই, কই মাছ একটু হালকা করেই ভাজতে হয়। দেখুন, কই মাছগুলোকে এরকম হালকা করে ভেজেই তুলে নিচ্ছি। এইবার কই মাছ রান্না করার জন্য যে মশলাটা লাগবে সেটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। এটা একটা মিক্সিং জারের মধ্যে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটা আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যেন তেল ছাড়ে, এইভাবে মশলাটা কষাতে হবে। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেটার মধ্যে 1 চামচ জিরে, 1 ইঞ্চি আদা আর 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি একটাই কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। দিয়ে এই মশলাটা বানিয়ে নেব। তেলকইয়ে এই মশলাটা যদি বেটে দেওয়া যায়, অসাধারণ তার স্বাদটা অনেক অনেক গুণে বেড়ে যায়। এই মশলাটা দেওয়ার পরও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ঠিক এরকম কষানো হয়ে গেলে, যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন এখানে জলটা একটু মিশিয়ে দিলাম। জলটা আপনাদের পরিমাণ মতো দেবেন। যেহেতু কই মাছগুলো ঝোলে সিদ্ধ হবে, সেই জন্য আমি একটু বেশি করেই এখানে জল দিয়েছি। কই মাছগুলো এখানে দিয়ে দেওয়ার পর আমি 15 মিনিট ঢেকে ফুটতে দিয়েছি। ঝোল ভালো করে ফুটে গেলে এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরকম ঝোল সুন্দর ফুটে এলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের তেলকইয়ের রেসিপি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। থ্যাংক ইউ।